নমস্কার, মা কিচেনে সবাইকে স্বাগত জানাই। আজ আমি রান্না করব চিকেন কারি। তার জন্য নিয়েছি এখানে 600 গ্রাম চিকেন নিয়েছি, ভালো করে ধুয়ে পরিষ্কার করে। আদা রসুন বাটা, পেঁয়াজ কুচি, এখানে ধনেপাতা কুচি, টমেটো কুচি একটা বড় সাইজের, এখানে ছোট সাইজের আলু এভাবে কেটে নিয়েছি। আর এখানে রেগুলার মশলা যেমন লবণ, তেল, হলুদ, জিরে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ঘি আছে, গরম মশলা, ধনে গুঁড়ো ইত্যাদি। গ্যাস অন করে কড়াইটা বসিয়ে দিয়ে এবার তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হলে প্রথমে আলুটা ভেজে নেব। তেলটা গরম হয়ে গেছে, এবার আলুগুলো দিয়ে দেব। আলুগুলো আমার ভাজা হয়ে গেছে। আলু ভাজার সময় হলুদ লবণ কিছুই দেয়নি, শুধু ভেজে নিয়েছি। এই যে গাগুলো একটু ফোলা ফোলা হয়েছে, এবার আমি তুলে নেব। তেল আমার হয়ে গেছে, একটা তেজপাতা ফোড়ন দেব, আর পেঁয়াজগুলো দিয়ে দেব। বড় সাইজের আমার 3টে পেঁয়াজ ছিল, আর 3টে কাঁচা লঙ্কা দিয়েছি। পেঁয়াজগুলো আমি এরকমভাবে ভেজে নিয়েছি, এই যে নরম নরম হয়ে গেছে। এবার এর ভিতরে বাকি মশলা দেব। এখানে 2 চামচ আদা রসুন বাটা, রসুন যে পরিমাণে নেওয়া হবে তার থেকে আদা একটু কম পরিমাণে নিতে হবে। এখানে আমি 2 চামচ আদা রসুন বাটা দিয়েছি। রসুন যে পরিমাণে হবে তার থেকে 3 ভাগের 2 ভাগ হবে আদা। এইভাবে আমি আদা রসুন বেটে নিয়েছি 2 চামচ। এখানে আদা রসুনটা ভালোভাবে ভেজে নেব কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত। ছেড়ে এসেছে, অর্থাৎ আদা রসুন ভাজা ভালো হয়ে গেছে। এবার এর মধ্যে আমি একটা টমেটো কুচিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দেব। দিয়ে টমেটো গলা পর্যন্ত কষতে থাকবো। এর মধ্যে লবণ দিয়ে দেব আন্দাজ মতন, দিয়ে ভালোভাবে কষতে থাকবো। টমেটোটা আমার গলে গেছে, এবার বাকি মশলা দেব। এটা হলো ধনে গুঁড়ো 1.5 চামচ, চা চামচের 1 চামচ হবে। জিরে গুঁড়ো, এটাও ধনে গুঁড়োর পরিমাণ, জিরে গুঁড়ো দিয়েছি। আর দেব গোলমরিচের গুঁড়ো, 8টা-10টা গোলমরিচ গুঁড়ো করে নিলে যেমন হয়। চা চামচের 1/2 চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার। সব মশলাগুলোকে ভালো করে কষিয়ে নেব। একটু জল দেব যাতে মশলাগুলো জ্বলে না যায়। এখন হলুদ দেব না, হলুদটা আমি পরে দেব।
মশলা থেকে তেলটা ছেড়ে এসেছে, অর্থাৎ আমার মশলা ভালো কষানো হয়ে গেছে। এবার চিকেনগুলো দিয়ে দেব। চিকেন কষানোর সময় একটু তেল দিয়ে দেব, দিলে টেস্টটা খুব ভালো আসে। গ্যাসটা একদম আস্তে করে দিয়েছি, দিয়ে এবার ঢাকা দিয়ে কষাতে দেব। মাঝে মাঝে আবার নেড়ে দেব খুলে। ঢাকাটা এবার খুলে নেব, নেড়ে দেব। এবার গ্যাসটা একটু জোরে দেব, মাঝারি। এর মধ্যে এবার হলুদ দিয়ে দেব, পরিমাণ মতো হলুদ দেব। আবারও চাপা দিয়ে কষতে দেব। এবার আমি এর মধ্যে আলু দিয়ে দেব। 80% আমার মাংসটা কষানো হয়ে গেছে, এবার আলু দিলাম। কষানো আমার হয়ে গেছে, এবার আমি জল ঢেলে দেব। আমি এখানে গরম জল দেব। এবার গ্যাসের আঁচটা ফুল করে দিয়ে ঢাকা চাপা দিয়ে ফুটতে দেব। আমি নামানোর আগে এখানে 1 চামচ ঘি দিয়েছি, কাসুরি মেথি দিয়েছি, আর গরম মশলা দিয়েছি। দিয়ে গ্রেভিটা রেডি করে আমি এই নামিয়ে নিলাম। দেখুন কত সুন্দর কালার এসছে আর কত সুন্দর হয়েছে। আর সাজানোর জন্যে আমি একটু ধনেপাতা দিয়ে নেব। আমার চিকেন কারি রেডি হয়ে গেছে। একটু অন্য ধরনের করে বানিয়েছি। এই বানানোটা খুব ভালো লাগে।
আপনারা একবার হলেও বাড়িতে ট্রাই করে দেখবেন। ভালো হলে মন্দ হলে কমেন্টে জানাবেন। আবার আসবো অন্য কোনো ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।